প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ব্র্যাক এনজিওতে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত ব্র্যাক এনজিওতে যে পদগুলো প্রকাশিত হয়েছে এসব পদে কখনো পদের সংখ্যা উল্লেখ করা থাকে না। অর্থাৎ সাধারণত আপনি যদি ভাবেন যে প্রত্যেকটা জেলায় একজন করে যদি লোক নেয় তাহলে 64 জেলায় 64 জন। তো 64 জন করে যদি লোক নেয় প্রত্যেকটা পদে, তাহলে যদি 30-40টা পদ হয় তাহলে অনেকগুলা লোক নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য জানতে হলে অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার শস্য বৈচিত্র্যকরণ কর্মসূচি, ক্ষুদ্র ঋণ কর্মসূচি দেখতে পাচ্ছেন 25শে ফেব্রুয়ারি প্রকাশিত, 5 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MR সার্টিফিকেট নম্বর দেওয়া রয়েছে। ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রের সাথে দরিদ্র বসবাসকারী 10 কোটির বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যাদের সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন ব্র্যাক মাইক্রোফিন্যান্সের এমন লোকবলের জন্য ঋণ, সঞ্চয়, ক্ষুদ্র বীমা ও সহ বিভিন্ন ধরনের আর্থিক পরিষেবা প্রদান করে যারা ঐতিহ্যবাহী আর্থিক ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারে না। আমরা আনুষ্ঠানিক দাতাদের ঋণদাতাদের সাথে থেকে উচ্চ সুদের ঋণের বিকল্পে প্রদান করি এবং যা পরিবারগুলোকে আয় উৎপাদনমূলক কার্যকলাপের বিনিয়োগ করতে, সম্পদ তৈরি করতে, স্বাস্থ্যগত ধাক্কা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থাপনার বাইরে অর্থায়নের প্রতি আগ্রহী আরও আর্থিকভাবে অন্তর্ভুক্ত একটি সমাজ গঠনের সহায়তা করার জন্য ব্র্যাক মাইক্রোফিন্যান্স টিমে যোগদান করুন এবং যেখানে প্রত্যেকে যখন প্রয়োজন তখন নিরাপদে, দায়িত্বশীল ও টেকসইভাবে অর্থায়ন পেতে পারে। তো এখন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাটা এখানে বলে দিয়েছে, অর্থাৎ চাকরির জন্য অতিরিক্ততা প্রয়োজনীয়তা, বাংলাদেশ কৃষি বৈচিত্র্য সম্পর্কে ধারণা, কৃষি স্মার্ট কৃষি জ্ঞান, কৃষি বাজার বিশ্লেষণ, কৃষি ভৌগোলিক ধারণা, কার্যকর যোগাযোগ সহযোগিতা, দলগত কাজের দক্ষতা, অন্তর্ব্যক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা, ডাটা বিশ্লেষণ, প্রকল্প পরিচালনার দক্ষতা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য ও কৃষি ও অন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। আর এটার জন্য অভিজ্ঞতা কৃষি, মৎস্য ও শস্য বৈচিত্র্য খাতে ন্যূনতম 5 বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা। আর সুবিধাদি নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, কর্মক্ষমতা বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার ডিপোজিট সেগমেন্টেড প্রোডাক্ট মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম, এটা হচ্ছে 8 মার্চ আবেদনের শেষ তারিখ। আর একটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সার্টিফিকেট নম্বর দেওয়া রয়েছে এই পোস্টে। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অতিরিক্ত প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন ঋণ পরিচালনা, পণ্য উন্নয়ন, পণ্য নকশা, পণ্য ব্যবস্থাপনা, ভালো যোগাযোগ, আন্তঃব্যক্তি দক্ষতা, চমৎকার বিশ্লেষণাত্মক প্রতিবেদন উপস্থাপনের দক্ষতা, আর্থিক পরিকল্পনা কৌশল ও পরিকল্পনা প্রতিযোগিতা বিশ্লেষণ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তবে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ক্ষুদ্র ঋণ ও নন ব্যাংকিং আর্থিক খাত, ব্যাংক পণ্য উন্নয়নের কাজের করার জন্য 5 বছরের অভিজ্ঞতা।
নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ব্র্যাক তদন্ত ঋণ কর্মসূচি দেখতে পাচ্ছেন এখানে 8 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ, 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো এটার জন্য দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সার্টিফিকেট নাম্বারও দেওয়া রয়েছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি, অভিজ্ঞতা, প্রাসঙ্গিক কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক কমন প্রোডাক্ট ক্ষুদ্র ঋণ কর্মসূচি 8 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ, 26 ফেব্রুয়ারি আবেদনের শুরু হয়েছে। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কথাটা এখানে উল্লেখ করা রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর চাকরিদের জন্য প্রয়োজনীয়তা অর্থাৎ চাকরিতে আপনার যে কাজগুলো করতে হবে, ক্লায়েন্টদের বোঝা ও বাজারের সম্ভাবনা উপলব্ধি করা, জনবল ব্যবস্থাপনা নেতৃত্ব, প্রয়োজনীয় বিশ্লেষণ এবং পরিকল্পনা দক্ষতা, পণ্য উন্নয়ন, পণ্য নকশা এবং পণ্য ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান, আর্থিক পরিকল্পনা কৌশল, প্রতিযোগিতা ও বিশ্লেষণের দক্ষতা। আর এটার জন্য ক্ষুদ্র ঋণ নন ব্যাংকিং ব্যাংক পণ্য কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্মক্ষমতা বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার পার্টনারশিপ কমিউনিটি ব্র্যাক গ্লোবাল, এটা হচ্ছে 23 ফেব্রুয়ারি প্রকাশিত, 4 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে স্নাতক ডিগ্রি, প্রকল্প ব্যবস্থাপনার সার্টিফিকেট অথবা স্নাতক ডিগ্রি পছন্দনীয়। আর এটার জন্য সুবিধাদি সাংগঠনিক নীতিমালা অনুযায়ী। তো তারপরে একদম লাস্ট সার্কুলার আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক গ্লোবাল ইনিশিয়েটিভসের সিনিয়র ম্যানেজার, এটা হচ্ছে 4 মার্চ 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি, প্রকল্প ব্যবস্থাপনা সার্টিফিকেশন এবং স্নাতকোত্তর ডিগ্রি পছন্দনীয়। এটার জন্য দেখতে পাচ্ছেন উন্নয়নের খাতে সমন্বয় ও সহায়তা ভূমিকায় কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা, আদর্শভাবে কিছু সময় সম্প্রদায়ের প্রোগ্রামিং বাস্তবতার কাছাকাছি। এটার জন্য সংগঠনের নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করবে। তো এখন আবেদন করার জন্য আবেদন করুন, এখানে ক্লিক করে দিবেন। তো যারা নতুন ইউজার রয়েছেন তাদের জন্য আলাদাভাবে আর কি আবেদন করতে হবে। তো সাইন আপে ক্লিক করবেন। যারা নতুন ইউজার রয়েছেন সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটা মনে রাখবেন। কনফার্ম পাসওয়ার্ড উপরে যেটা দেবেন এখানেও এটা, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করা হলে আপনার মোবাইল ফোনে একটি এসএমএস যাবে, সেই এসএমএসে একটি কোড দেওয়া থাকবে, সেই কোডটি বসিয়ে দিয়ে সাবমিট করবেন। তো সাবমিট করা হলে আপনাদের একদম নিচে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে যে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনারা আর কি লগ ইন হয়ে যাবে ব্র্যাকে। তখন আপনি সিভিটা কমপ্লিট করবেন, ওখানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করলে আবেদনটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।